জঙ্গল সলিমপুর এটি বিদেশি কোনো জায়গা নয় অন্য কোনো রাষ্ট্রের ছিটমহল। বন্দরনগরী চট্টগ্রামের মূল শহর থেকে সেখানে যেতে সময় লাগে সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট। তবু চাইলেই সেখানে আপনি কিংবা আমি সাধারণত কেউ প্রবেশ করতে পারি না, কারণ সেখানে ঢুকতে লাগে বিশেষ পরিচয়পত্র। এ যেন দেশের ভিতরেই আরেক দেশ। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার একটি ইউনিয়ন জঙ্গল সলিমপুর। নগরের বায়েজিদ বোস্তামি এলাকা থেকে প্রায় 2 কিলোমিটার পশ্চিমে 3100 একর জায়গা জুড়ে এর অবস্থান। সম্প্রতি এই দুর্গম এলাকায় অস্ত্র উদ্ধার অভিযান গিয়ে এক র্যাব কর্মকর্তার মর্মান্তিক মৃত্যুর পর জঙ্গল সলিমপুর নতুন করে দেশ জুড়ে আলোচনায় আসে। এই ঘটনায় প্রমাণ করে এলাকাটা কত ভয়ঙ্কর ও দুর্ভেদ্য। মূল শহরের এতটা কাছে হওয়া সত্ত্বেও জায়গাটি কিভাবে সন্ত্রাসীদের এমন নিরাপদ অভয়ারণ্য হয়ে উঠল, আর কেনই বা এখানে অভিযান পরিচালনা করা এত কঠিন। পাহাড় কেটে গড়ে তোলা এই জনপদে প্রায় 20 থেকে 25 হাজার বাড়ি রয়েছে। সেখানে অন্তত 1 থেকে 1.5 লাখ মানুষের বসবাস, যাদের বেশিরভাগই দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে এখানে জড়ো হয়েছেন। ছিন্নমূল এসব মানুষ বাইরের চেয়ে অনেক কম খরচে এখানে থাকতে পারেন। তাই সিএনজি চালক, ভ্যান চালক কিংবা ট্রাক চালক সহ নিম্ন আয়ের পেশাজীবীদের কাছে স্থানটি বেশ জনপ্রিয়। তবে অবাক করা বিষয় হলো, সাধারণ মানুষের আড়ালে জায়গাটি সবচেয়ে বেশি পছন্দ অপরাধীদের কাছে। পুলিশ, জেলা প্রশাসন, র্যাব এবং স্থানীয় সাংবাদিক ও বাসিন্দাদের সাথে কথা বলে এমন ভয়ঙ্কর তথ্যই উঠে এসেছে। জঙ্গল সলিমপুরের ভৌগোলিক অবস্থানই এর সবচেয়ে বড় সুরক্ষা ঢাল। 2 পাশে উঁচু পাহাড় আর মাঝখান দিয়ে চলে গেছে একটি সরু রাস্তা। এখানকার বাসিন্দাদের এলাকার প্রবেশের জন্য রয়েছে আলাদা পরিচয়পত্র। এটি ছাড়া কোনো বহিরাগত সেখানে ঢুকতে পারে না। আর পুরো এলাকার পাহারায় ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে সশস্ত্র সন্ত্রাসীরা। এলাকাটি বর্ণনা করতে গিয়ে স্থানীয় সাংবাদিক বলেন, এটি বাংলাদেশের অংশ হলেও আচরণে যেন পুরোপুরি একটি স্বায়ত্তশাসিত অঞ্চল।